অবশেষে পাকিস্তানি ড্রেসটি রিক্রিয়েট করেই ফেললাম। মানুষের ইচ্ছা শক্তিটা সবচেয়ে বড়। ইচ্ছা শক্তি থাকলে আপনি যে কোনো কাজ খুব সহজেই করে ফেলবেন। যেমন ধরেন এই যে আমি এই টেলারিং কাজটা হাতে ধরে না শিখে শুধুমাত্র ইউটিউবে দেখে দেখে নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু এই পর্যন্ত এসেছি। এখন কিন্তু আমি যে কোনো একটা ড্রেসের ডিজাইন দেখলে কিন্তু আমি বানাতে পারি, আমি সাহস করতে পারি যে আমি পারবো। হয়তো সেরকম না হোক, বাট তার কাছাকাছি তো অবশ্যই হবে, সুন্দর তো অবশ্যই হবে। তো এই যে দেখেন এটা একটা হচ্ছে গজ কাপড় ছিল ঘরে কেনা, এটা খুব অল্প দামেই কিনেছিলাম। সেটা প্রায় 4 গজেরও একটু কম ছিল। সেটা দিয়ে কিন্তু আমি একটা সুন্দর একটা পাকিস্তানি স্টাইলিশ ড্রেস তৈরি করে ফেললাম। যদিও সেরকম না হোক, বাট অনেকটা সেরকম হয়েছে, দেখতে কিন্তু সুন্দর হয়েছে, পরার পর সুন্দর লাগছে। তো এই যে এখানে দেখেন আরেকটা জিনিস, এখানে হচ্ছে সালোয়ারের কাপড় সম্পূর্ণ ছিল না, এখানে কিন্তু আমি ওপর দিক দিয়ে অন্য কালার কাপড় দিয়ে হচ্ছে অ্যাটাচ করে দিয়েছি। তো কোনো কাজ হচ্ছে মানুষ না ধরলে পারে না, তো এই তো ধরেছি, পেরে গিয়েছি। তো এমনভাবে বানাইছি যে উপর আমি আলাদা কাপড় দিয়েছি, সেটা কিন্তু একদমই আমার ভিডিও যদি আমি না বলতাম তাহলে কেউ বুঝতেই পারতো না। তো সুন্দরভাবে হচ্ছে এরকম 4 গজের একটা কম কাপড় দিয়ে এইরকম একটা ড্রেস রিক্রিয়েট করে ফেললাম। আমি কিন্তু টুকটাক মোটামুটি ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি, একদম ডিটেলসে বলিনি, কারণ যারা টেলারিং কাজ জানে মোটামুটি সবাই কিন্তু যার যার নিজের মাপটা অন্তত জানেন। তো আমার মাপের সবাই হবেন না, অবশ্যই হচ্ছে এটা একটা আইডিয়া যাতে আপনারা এইরকম করে একটা ড্রেস খুব সহজে অল্প খরচে তৈরি করে নিতে পারেন। তো আমার ড্রেসটি ফাইনাল লুক আপনাদের সবার কাছে কেমন লেগেছে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন বাজিয়ে দিবেন, আর পেজ থেকে দেখলে ফলো লাইক দিতে একদমই ভুলবেন না, আর ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন।